السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. ويقول النبي عليه الصلاة والسلام عندما سأله أبو ذر الغفاري رضي الله تعالى عنه: هل رأيت ربك؟ قال: نور أن أراه. وفي رواية: رأيت نورا، أو كما قال عليه الصلاة والسلام। মেরাজ কাকে বলে, কখন, কিভাবে এবং এর থেকে আমাদের শিক্ষণীয় কি, এই কয়েকটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি, মেরাজ এটা এর আগে আরেকটা শব্দ আছে, এটাকে বলা হয় ইসরা। ইসরা এবং মেরাজ। ইসরা হলো রাত্রিকালী ভ্রমণ। বাইতুল্লাহিল হারাম মক্কা মুআজ্জামা থেকে বাইতুল মাকদেস মসজিদুল আকসা পর্যন্ত, ফিলিস্তিন পর্যন্ত যে রাত্রিকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের সাথে বোরাকে চড়ে ভ্রমণ করছিলেন, এটাকে বলা হয় ইসরা, যার নামে নামকরণ হয়েছে 114টি কোরআনের সূরার মধ্যে একটি সূরার নাম হচ্ছে কি সূরাতুল ইসরা, বা আমাদের বাংলা ভাষায় বলে সূরা বানী ইসরাইল। এর প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইসরা সম্পর্কে, মক্কা থেকে বাইতুল মাকদেস বা ফিলিস্তিন পর্যন্ত যে সফরটা, এই সম্পর্কে আল্লাহ বলেন: সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সেই মহান রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা, যিনি তার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রির একটা অংশে বাইতুল্লাহিল হারাম থেকে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন, সফর করিয়েছিলেন। যেই বাইতুল মাকদেসের চতুর্পাশে আল্লাহ রাব্বুল আলামিন ধর্মীয় এবং দিন এবং দুনিয়ার বরকত দিয়ে পরিপূর্ণতা দান করেছিলেন, এর মাধ্যমে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু নিদর্শন দেখাবের জন্যে। তাহলে ইসরা সম্পর্কে আমরা এর আলোচনা কোরআনুল কারীমের সূরা ইসরা বা বানী ইসরাইলের প্রথম আয়াতে আমরা পেয়ে যাচ্ছি। মেরাজ বলা হয় উপরে ওঠার যন্ত্র বা মাধ্যম। সেটা সিঁড়ি দিয়ে ওঠা হতে পারে, আমার দেশের মই দিয়ে গাছে আমরা উঠতাম, একসময় হতে পারে চালে উঠতাম, বা এখন মানুষের বানানো লিফট। মোট কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইতুল মাকদেস থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে সফরটা হয়েছিল, ঊর্ধ্বগমন হয়েছিল, এটাকে বলা হয় মেরাজ। এটাকে কি বলা হয়? মেরাজ। তাহলে আমরা ইসরা, মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে বোরাকে চড়ে জিবরিলের সাথে সফরটা, এটাকে বলা হয় ইসরা। আর বাইতুল মাকদেস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে ঊর্ধ্ব জগতের সফর, সেটা ছিল কি মেরাজ। তাহলে এর দুইটা অংশ, একটা হলো জমিনের সঙ্গে সম্পর্ক, যেটা মক্কা থেকে ফিলিস্তিন, আর একটা হলো উপরের সঙ্গে সম্পর্ক, একটা রাহলা উলুইয়া আর একটা রাহলা সুফলাউইয়া, একটা নিচের সফর, একটা হলো ঊর্ধ্ব জগতের সফর। এই সফরটা কখন হয়েছিল প্রশ্ন আমাদের, ঠিক না? আমরা সাধারণত সবাই জানি যে বর্তমান এখন যে রজব মাস, এই রজব মাসের 27 তারিখেই এই মেরাজ আর ইসরা সংগঠিত হয়েছিল, ঘটেছিল।
এর ফলে আমাদের দেশে বিভিন্ন ধরনের একে কেন্দ্র করে আলোচনা সভা, মিলাদ মাহফিল, এছাড়া বিভিন্ন ধরনের আলোচনা, পর্যালোচনা, সেমিনার, একে কেন্দ্র করে ছুটি সরকারি ইত্যাদি ঘটনা আমরা করে থাকি। আসলেই কি এই মেরাজ সুনির্দিষ্ট জানা কোনো দিনে, কোন সময়, কোন মাসে, কোন বছরে এর কোনো নির্দিষ্ট তারিখ বা দিন কাল জানা আছে কিনা? এ ব্যাপারে প্রায় 15টা মতামত এসেছে। কতটা? 15টা মত আসছে যে কখন হয়েছে। এই 15টা মত হওয়াটা কি বলে আমাদেরকে বলেন তো? কি বোঝা যায় যে এর ফায়সালা কোরআনে নাই, এর দিন তারিখ কোরআনে নাই? থাকলে কাউরি মত পার্থক্য করার কোনো সুযোগ থাকতো কি? না। এবং কোনো হাদিসেও নাই, বিশ্বস্ত গ্রহণযোগ্য কোনো হাদিসেও এর প্রমাণ নেই। থাকলেও কাউরি দ্বিমত করার কোনো প্রশ্নই উঠত না। সিরাত রচয়িতা যারা, ইতিহাস যারা লিখেছেন, রাসূলের জীবনী যারা লিখেছেন, আন্দাজ করে একটা কোরআন হাদিসের আলোকে কিছু ঘটনাকে কেন্দ্র করে এক একজন এক একটা সময় বলেছেন। যেমন যদি আমরা বছর ধরি, কেউ বলেছেন নবুয়াতের প্রথম বছরেই এই ইসরার মেরাজ হয়েছিল, পানি নিয়ে। কেউ বলেছেন যে না, নবুয়াতের 5ম বছরে এটা হয়েছিল। প্রথম বছরের কথা ইমাম তাবারি বলেছেন, 5ম বছরের কথা ইমাম কুরতুবী, ইমাম নওয়ী, সবাই একজন বড় বড় ইমাম, কিন্তু বলবেন কোনো দলিল আছে তাদের কাছে? না, তাদের অনুমান করে গবেষণা করে একটা সম্ভাব্য একটা সময়ের কথা বলছেন। আবার আল্লামা মানসুর পুরী রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ আলামিনের যিনি লেখক, অত্যন্ত একটা প্রসিদ্ধ সিরাতের কিতাব, তিনি বলছেন না, নবুয়াতের 10ম সালের 27শে রজব, যেটা আমরা পালন করে থাকি, তার পক্ষে কোরআন হাদিস থেকে কোনো দলিল দিতে পারেন নাই। আমরা বলবো যে নবুয়াতের 1ম বছরে বা 5ম বছরে বা 10ম বছরের রজব মাসের 27 তারিখে মেরাজ হয় নাই, এর দলিল আমাদের কাছে আছে। এর দলিল আমাদের কাছে আছে। বলবেন দলিলটা কি? জানা দরকার কিনা আমাদের? কারণ আমরা তো 27 নিয়ে ব্যস্ত। দলিলটা হলো এই যে আমরা সবাই জানি এবং সিরাত হাদিস সব জায়গায় এটা সুসাব্যস্ত যে নামাজ ফরজ হয়েছে কবে? মেরাজের রাত্রিতে। ঠিক না বেঠিক? আর একটা কথা সবাই একমত যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ ফরজ হওয়ার আগেই মারা গেছেন। দুইটা কথা খেয়াল রাখেন, নামাজ ফরজ হয়েছে মেরাজের রাত্রিতে, আর এই নামাজ ফরজ হওয়ার আগে মারা গেছেন কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম সবচেয়ে প্রিয়তমা সহধর্মিণী অর্ধাঙ্গিনী কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। খাদিজা কবে মারা গেছেন? রমজান মাসে। নবুয়াতের 10ম সালের রমজান মাসে মারা গেছেন কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে যদি 10ম বছরে নবুয়াতের রজব মাসে মেরাজ হয়ে থাকতো, তাহলে নামাজ ফরজ হয়েছে। আর এই নামাজ ফরজ পেয়েই মারা যেতেন কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু আমরা জানছি যে না, উনি ফরজ হওয়ার আগে মারা গেছেন। কারণ রজব আগে, রজব তারপরে শাবান, এরপরে রমজান, কমপক্ষে তো 2-1.5 মাস ওনার পাওয়ার কথা। তাহলে উনি পান নাই নামাজ ফরজ হওয়ার সময়কাল। আর আমরা বলছি এই বছরেই উনি মারা গেছেন, এই বছরেই 27 তারিখে হয়েছে, তাহলে কেমনে হলো? মিলল না তো। এটাই প্রমাণ করে যে 27 তারিখের নিয়ে যে বাড়াবাড়ি,
এবং বিশেষ করে রজব মাস নিয়ে বাড়াবাড়ি, এটার কারণ ডাল মে কুচ কালা হয়, ভুলে গেলে আপনারা জিজ্ঞেস করেন, বিষয়টা আপনার কাছে খুলে বলবো। কেন এই রজব মাসেই মেরাজকে টেনে হেঁচড়ে আর 27 তারিখ বা এখানে একটা জোর দেওয়ার কারণটা কি? যেখানে কোরআন নীরব, হাদিস নীরব, আল্লাহ বললেন না, রাসূল বললেন না, কোনো সাহাবা একরাম রাসূলকে জিজ্ঞেস করলেন না কবে, কোন মাসে, কোন তারিখে, আমরা এত ব্যস্ত কেন এটাকে নিয়ে? কথাটা বুঝে আসছে? এই প্রশ্নটা সবার মাথায় রেখে আমি সামনে বাড়তেছি, তবে এটার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল নবুয়তের প্রথম বছরে, পঞ্চম বছরে, 10ম বছরের রজবে, 27 রজব বিশেষ করে হয় নাই। বোঝা গেছে না? নাই। কয়টা মাস হলো? 3টা। এরপরে কেউ বলছেন হিজরতের 18 মাস আগে। কয়টা হলো? 4টা। কেউ বলছেন না 16 মাস আগে হিজরতের, কেউ বলছেন না 14 মাস আগে, কেউ বলছেন না 12 মাস আগে, কেউ বলছেন না 11 মাস আগে, কেউ বলছেন যে না 8 মাস আগে, কেউ বলছেন 6 মাস আগে। 10টা হলো না? হলো না? এছাড়া আরও 5টা আছে, 15টা মত আছে। মাসটা কোন মাস ছিল সেটাও নিয়ে অনেক মত। কেউ বলছে রবিউল আউয়াল, কেউ বলছে রবিউল সানি, কেউ বলছে রমজান, কেউ জমাদাল উলা, কেউ তো রজবের কথা তো শুনলেন। এরকম বিভিন্ন মাসেরও কথা বলছেন। তাহলে কারণটা বোঝা গেল, এই সব কিছু মিলে যে সুনির্দিষ্ট দিন, তারিখ, বছর, মাস আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দেন নাই। আমাদের কল্যাণ ও মঙ্গল আল্লাহর চাইতে কেউ বেশি কি চান? রাসূলের চাইতে আমাদের মঙ্গলকামী আর কেউ কি আছে? কান্ডারি ভান্ডারি যারা, আসলে তো কান্ডারি ভান্ডারি পেট পকেটের জন্যে, আপনাকে সঠিকটা দেওয়ার জন্যে না, কিন্তু ব্যবহার ওটা যদি করে তাহলে তো ব্যবসা চলবে না। কারণ মেড ইন জিঞ্জিরা, মেড ইন দুবাইতে লেভেলটাও যদি মেড ইন দুবাই লেখা থাকে তাহলে কিন্তু কেউ কিনবে না। কথাটা বুঝছেন কি? কাজে ওখানে যে লেভেলটা মেড ইন জাপান লিখে দেওয়া হয়, তাহলে অনেকেই বোকারা বা অনেকেই চালাকরাও ঠকে যেতে পারে, এমনটাই স্বাভাবিক, ঠিক না বেঠিক? তাহলে এই মেরাজ হিজরতের আগে আগে হয়েছিল। কতদিন আগে নির্দিষ্ট করে বলার কোনো আমাদের দলিল নেই, তবে হিজরতের আগে আগে, 1 বছর আগে, 8 মাস আগে, 11 মাস, 12 মাস, 14 মাস, হিজরতের আগেই ঘটনা ঘটেছিল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মক্কার জীবনী, কারণ রাসূলের জীবনের কয়টা পার্ট নবুয়তের, রিসালাতের? 2টা। একটা মক্কি জীবন 13 বছর, একটা মাদানী মদিনার কয় বছর? 10 বছর। মক্কার জীবনেই এই মেরাজ সংঘটিত, এই ঘটনা ঘটেছিল। তাহলে এর দিন তারিখ যেখানে আল্লাহ আমাদেরকে জানালেন না, রাসূল জানালেন না, রাসূলও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে দিনের গুরুত্বপূর্ণ জিনিস জানার ব্যাপারে বড় আগ্রহী ছিলেন, তারাও ভুল করে কোনোদিন জিজ্ঞাসাও করলেন না। আর আমরা এত ব্যতিব্যস্ত কেন হয়ে গেলাম? এই প্রশ্নটার উত্তর আগে দিন। ইসলামের দুশ্মন কয় প্রকার? 2 প্রকার। একটা জাতীয়, একটা বিজাতীয়। একটা জাতীয় দুশ্মন মানে ঘরের মুসলমানদের ভিতর হতে, একটা বিজাতীয় মুসলিম, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, লেনিনদের, কার্ল মার্কসের, মাও সেতুং, বিভিন্ন পুঁজিবাদী, সমাজবাদী, বিভিন্ন বাদী আছে না, এরা হলো সব বিধর্মী। যেটা বিজাতীয় দুশ্মন। একটা দুশ্মন হলো কি? জাতীয় দুশ্মন। এদের লেবাস, পোশাক, এরা কালেমা পড়ে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, যতটুকু সম্ভব করে এরা। মুসলমানদের ভিতরে এরকে বলা হয় জাতীয় দুশ্মন। এই জাতীয় দুশ্মনের মধ্যে সবচাইতে মারাত্মক দুশ্মন হলো যারা মহব্বতের দহাই পেড়ে মুসলমান প্রমাণ করতে চায়। একটা গ্রুপ হলো আহলে বাইতের মহব্বত, যেটা শিয়া রাফেজি। আর একটা হলো কি
ওয়ালিদের মহব্বত যেটা হলো সুফি, এই সুফিবাদ, কারণ খ্রিস্টান ইহুদিদের থেকে জন্ম হলো, খ্রিস্টান ইহুদিদের থেকে জন্ম হলো শিয়া রাফেজিদের, আর শিয়া রাফেজিদের থেকে জন্ম হলো সুফিবাদের। গোড়াটা কোথায়? বিজাতীয় দুশ্মন থেকে প্রোডাকশন করে ঘরের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। ঘরে যদি আপনার বউ চোর হয়, সিন্ধুকে কিছু থাকবে? থাকবে কিছু? কে চুরি করছে ধরতে পারবেন? কারণ হে তো বাড়ির মালিক, হে কি চুরি করে নাকি? তাহলে বাড়ির মানুষ যদি চোরকে সহযোগিতা করে, ওই ঘরে কিছুই থাকার কথা না। আজ ইসলামের ঘরে বাড়ির চোর ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামের সব কিছুকে উজাড় করে দেওয়ার জন্যে একেবারে রাত দিন কাজ করে যাচ্ছে। আহলে বাইতের মহব্বত যারা, এদের কাছে এদের বিভিন্ন গ্রুপ আছে, মারাত্মক এদের আকীদা আছে, শিরিক এবং কুফুরের যত সাপ্লাই ইসলামের মধ্যে সমস্ত এই গ্রুপটার মাধ্যম দিয়ে, এবং এটাকে প্রচার ও এরা কিন্তু সংখ্যায় খুব কম, আর এদেরটাকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে প্রচার ও প্রসার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্যে সুফিজম হলো সবচেয়ে বড় হাতিয়ার। কথাগুলি ভালো করে শুনবেন, আর সন্দেহ হলে ইতিহাস পড়বেন, কারো কোনো কথা থাকলে বাইরে একাকি বসবেন দলিল প্রমাণ নিয়ে। কথা বুঝে আসছে? রজব মাস কেন? এই রজব মাসে অনেক, শুধু এই মেরাজ না, আরও অনেক কিছুর ব্যাপার আছে। এই রজবে রোজা রাখা, এই রজবে নামাজ পড়া, বিশেষ নামাজ বিশেষ রোজা, এই রজবে উমরা রাজবিয়া, দেখবেন ইরানিরা এসে ভিড় করতেছে মক্কায়, ঠিক আছে? হ্যাঁ, ওদের দেখা দেখি এখানে বা আমাদেরও যারা দেখবেন দৌড়াদৌড়ি করতেছে রজব মাসে। এই রজব মাসে মেরাজ নিয়ে লাভঝাপ করা, এই রজব মাসে আনন্দ ফুর্তি করা, এই রজব মাসকে অনেক সোয়াব মনে করা। এর মূল কারণটা ভালো করে বোঝেন। রজব আরবি 12 মাসের মধ্যে 4টা হারাম মাস আছে, যেই হারাম মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম। এমনকি জাহিলিয়াতের যুগে ওরা যুদ্ধ করতো না, রজবকে চরম সম্মান করত। রজব মাস আসলে ওদের যত বর্ষা আর যত বল্লম আর যত কি তীর সব ওই লোহার ফালগুলি খুলে রেখে দিত, এত সম্মান করতো ওরা। রজব মাস এর এটুক শুধু বৈশিষ্ট্য যে হারাম মাস, কিন্তু এই মাসকে কেন্দ্র করে কোনো ঘটনা, কোনো ইবাদত, কোনো এর অন্য কোনো বৈশিষ্ট্য না কোরআনে না সুন্নাতে আছে। তারপরে এত কিছু কেন? তারপরে এত কিছু কেন? তার কারণটা হলো এই, আহলে বাইতের ধ্বজাধারীরা মনে করে যে 5-7 জন সাহাবী বাদ দিয়ে সব কাফের হয়ে গেছিল। আলী, ফাতেমা, হাসান, হোসাইন, আবু জার গেফারি, মিকদাদ, আম্মার, বা এই ধরনের 7 জন বাদ দিয়ে সব কাফের হয়ে গেছিল। আল্লাহর নবী ওসিয়ত করেছিলেন খোম জায়গা নামে, ওই জন্য খোমাইনি, এই যে খোমাইনি আমাদের দেশে ইমাম খোমাইনি বলে, যেটা হলো ইমাম শয়তান, এর চেয়ে বড় শয়তান এই শতাব্দীগত শতাব্দীতে কেউ জন্ম নিয়েছিল কিনা আল্লাহ জানে, মানুষ শয়তানের মধ্যে হতে। একে আল্লাহর নবী এর একটা জাল হাদিস বানিয়েছে যে আল্লাহর নবী মাকামে খমে সাহাবীদেরকে বিদায় হজ থেকে ফেরতের সময় সবাইকে একত্রিত করে বিশেষ করে আবু বকর উমরকে ডেকে বললেন, আমার পরে খলিফা হবেন, ইমাম হবেন আলী। আল্লাহর নবী যখন মরে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন, তখন সবাই এইটাকে অমান্য করে সবাই কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ। আবু বকর, ওমর, উসমানের খেলাফতের কথা স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ওদের কিতাবে আজও লেখা আছে, কিন্তু এগুলি পড়তে দিলেও তার পড়লে তো কি আপনাদের কিতাব মকসুদুল মুমিনিন, বেহেশতি জিওর না কোরআন আর হাদিস? কোরআন পড়েন? কয়জন ঘরে কোরআন আছে তরজমা? বুখারী শরীফ কয়জন পড়েন? মকসুদুল মুমিন তো সবার ঘরে ঘরে। এখন মসজিদের মেম্বারে মেম্বারে কোন বই পাওয়া যায় আপনারা ভালো করে জানেন, জানেন না?
পাওয়া যায় কোন বই জানেন? কি পড়েন তাহলে আপনারা? ঠিক তাদেরও তাই, তাদেরও অবস্থা তাই, হিন্দু ধর্মেরও তাই। মূল কিতাব পড়া লাগবে না, ঠাকুর রাজা দিবে, পীর রাজা দিবে, হুজুর রাজা দিবে। মানুষের যা লেখা আল্লাহর পক্ষ থেকে যা আসছে এবং কোরআন এবং সহিহ হাদিসের সংরক্ষণের দায়িত্ব মহান আল্লাহ স্বয়ং নিয়েছেন। সূরা হিজরের 9 নম্বর আয়াত পড়েন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি জিকির নাজিল করি। জিকির মানে কোরআন এবং সহিহ হাদিস, আমিই পাঠিয়েছি। একটা ওয়াহি মাতলু কোরআন, একটি ওয়াহিগার মাতলু সুন্নাহ, এটা আমি সংরক্ষণের দায়িত্ব নিলাম। পৃথিবীর কেউ একে পরিবর্তন করতে পারবে না। এই আহলে বাইতের মিথ্যা দাবিদারদের বড় তাগুতের 1 নম্বর হলো আবু বকর নাউজুবিল্লাহ, যার সার্টিফাই কোরআনে এসেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এরপরেই ওদের কাছে স্থান হলো কার? আলীর একই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এদের বইপত্রে এবং এদের দ্বারা প্রভাবান্বিত আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের বড় বড় হুজুররাও এই ধরনের বই লিখেছে। এই জন্যে শয়তান খোমাইনি যখন ইরানে বিপ্লব করলো, শয়তানের বিপ্লব, তখন আমাদের দেশের বড় বড় একাতারের বড় বড় দার্শনিক আর বড় বড় হুজুররা, কারণ সুফিবাদের লেজ যাদের সঙ্গে জড়া আছে, ওদের সঙ্গে শিয়াদেরকে একটা আতাত রয়েছে, বুঝুক আর না বুঝুক। দিলের একটা অন্তরের মহব্বত, আকিদার মহব্বত, তাই সবাই গিয়ে খোমাইনি শয়তানকে মারহাবা ওয়েলকাম জানালো, শুভেচ্ছা জানালো। এবং প্রতি বছর আজও ওদের ন্যাশনাল ডে পালনের সময় এরকম বড় বড় হুজুররা গিয়ে ওখানে দাওয়াত খেতে যায়। কথাটা কি বুঝে আসছে? এরা এই রজব মাসের 22 তারিখে মারা গিয়েছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলিম জাতির 20 বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে সারা পৃথিবীর মুসলিম জাতির যেখানে অধিবাস সেখানে পরিচালনা করেছিলেন। এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মতো রাজ্য শাসনের ইসলামী দাওয়াত ও তাবলীগের কাজ যত সুন্দরভাবে করেছেন, এত বড় আকারে আর কেউ না আগে করেছে না পরে করেছেন। বড় আকারে, মনে রাখবেন কথাটা। এই রজব মাসের 22 তারিখে মারা গিয়েছিলেন কে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই জন্যেই এই মাসকে বিভিন্ন ধরনের ইবাদত দিয়ে শিয়া, ঘরের দুশ্মন রাফেজিরা এর বিভিন্ন আনন্দের কি করেছে, একটা সিস্টেম বানায় নিয়েছে। মেরাজ এখানে সেট করে দিয়েছে, উমরা সেট করে দিয়েছে। আল্লাহর নবী সবগুলি উমরা করলেন জুলকাদায়। আমাদের হুজুর কিছু ফতোয়া দেয় যে জিলকদ মাসে, হারাম মাসে উমরা করাই যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমরা করা যাবে না। কেন এই কথা কেন বলে? কারণ এর রজবিয়া গ্রুপ, রজব, কারণ এই রজবের আনন্দ উল্লাসের মাস। কারণ এই মাসে ওদের কাছে সবচেয়ে বড় তাগুতের একজন তাগুত মুয়াবিয়া মারা গেছে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে যে গালিগালাজ করবে, যে তার ব্যাপারে অভিশাপ করবে, এ করবে ও করবে, নিঃসন্দেহে 100% মনে রাখবেন ওর ঈমানে গন্ডগোল রয়েছে, ওর আকীদায় গন্ডগোল রয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সঙ্গে তার সম্পর্ক নেই। আছে কার সঙ্গে? ওই মিথ্যুকদের সঙ্গে। সে যত বড়ই পণ্ডিত আর যত বড় দার্শনিক আর যত বড় চিন্তাবিদ আর যেই হোক না কেন। তাহলে কথাটা বুঝেন ভালো করে। এই রজব মাসটাকে তারা মিষ্টি বিলানো, উমরা করা, মেরাজ পালন করা এবং মেরাজকে কেন্দ্র করে যত জাল মিথ্যা। একটা বই লিখেছে মেরাজ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাম দিয়ে মেরাজের ঘটনা কি সব, মানে কিস্সা কাহিনী আর আলতু ফালতু বাজে, এগুলি আমাদের দেশের হুজুররা পড়ে পড়ে এই মেরাজের 27 তারিখে পড়ে পড়ে শোনাই, যা শিরক, কুফর এবং কুসংস্কার এবং বেআক্কলি কথাবার্তা দিয়ে ভরপুর। কারণ মেরাজ 30 জন সাহাবীর হাদিসের বর্ণনা দিয়ে সাব্যস্ত। মোতাওয়াতের হাদিস, হাদিসের সবচেয়ে উন্নতমান হাদিস কি? মোতাওয়াতের, যেটা মিথ্যার কোনো অবকাশ হতে পারে না।
তাহলে 30 জন, 3 জন মহিলা সাহাবী আর 27 জন পুরুষ সাহাবী দ্বারা যেই ঘটনা সুসাব্যস্ত, সহিহাইন, বুখারী, মুসলিম, সুনানে আরবা, আরও মুসনাদ, সমস্ত গ্রন্থে হাদিসগুলি সবার কাছে, সেখানে জাল বানানো কিসসা কাহিনী বর্ণনা করবে কারা? কারা করবে? নিজের বাপ যার নাই সে না অন্যের বাপের কথা বলে বেড়াবে? যার নিজের বাপ আছে নিজের বাপের কথা বলেই তো শেষ হবে না। কি বলেন আপনারা? করাটা ঠিক না? জি, কি করছে ওরা? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু ঘটছে। এই মুয়াবিয়াকে আহলে সুন্নাত জামাতের মানুষ সবাই ভালোবাসে, জানে আলী এবং মুয়াবিয়ার ঘটনাটা একটা রাজনৈতিক কারণ ছিল, এবং এখানে হাজার মিথ্যার পাহাড় গড়ে সম্পূর্ণ ইতিহাসটাকে ভিন্নভাবে শিয়া এবং রাফেজিরা চালাই দিয়েছে, যেটা বিশাল সিন্ধুর মাধ্যমে প্রকাশ পেয়েছে। বিশাল সিন্ধু না, এটা কি মিথ্যার সিন্ধু। এর মধ্যে 100%-এর 105 বা আরও আপ যত মিথ্যা এখানে ভরা আছে। আর এই বই পড়ে আমরা আকীদা বিশ্বাস মনে করি। এছাড়াও আমাদের দেশে কিছু পণ্ডিতদের লেখা বই টই আছে, এগুলো পড়ি আমরা। ওরা তো আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু বলে পালন করে না। কিভাবে পালন করে? কয় ওদের ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহ, আহলে বাইতের একজন ইমাম, তাকে আমরা ভালোবাসি, কবুল করি, আমাদের একজন তিনি। তার জন্ম তারিখ এই মাসে বানিয়ে নিয়েছে। এখন একটা মানাতে হলে ওদের একজন ইমাম কয় না মুয়াবিয়া না, আমাদের ইমামের এই মাসে জন্ম তারিখ। আমাদের দেশে এরকম কিছু ঘটনা শোনা যায় যে জন্ম তারিখ নাকি একটা, তো আর একজনের মৃত্যুর দিন নাকি জন্ম তারিখ বানাই নিয়েছে, এরকম ঘটনা শোনা যায়। এরকম সত্য মিথ্যা জানি না, কারণ এগুলো আমরা পালনও করি না, জানি না কোন দিন কে মানে আর কি করে আমরা জানি না। তাহলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু মাসকে ওদের একজন ইমাম কে, ইমাম জাফর সাদেকের জন্ম তারিখ বানাই নিয়েছে। ইমাম জাফর সাদেকের জন্ম হলো 8ই রমজান, 8ই রমজান 81 বা 82 হিজরিতে। কত হিজরি? 81 বা 82 হিজরির 8ই রমজান। তাকে 2 মাস আগাই নিয়ে রজবে সেট করে দিয়ে তার একটা আনন্দ ফুর্তি, কারণ এই দিনে মারা গেছে ওদের বড় দুশ্মনকে, মুয়াবিয়া, নাউজুবিল্লাহ। মুয়াবিয়াকে যে দুশ্মন মনে করে, ইয়াজিদকে যে দুশ্মন মনে করে, তার ইসলামের সঙ্গে সম্পর্ক আছে বলে সন্দেহ রয়েছে। কারণ ঘটনা মিথ্যা দিয়ে ভরা, সম্পূর্ণ ঘটনা তারা নিজেরাই করেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার পিছনে এই শিয়া রাফেজিরাই ছিল, ও আলী রাদিয়াল্লাহু তাআলা হত্যার পিছনে এরাই ছিল, হাসানের হত্যার পিছনে এরাই ছিল, হোসাইনকে নির্মমভাবে হত্যার পিছনে এরাই ছিল। নিজেরা ঘটিয়ে পিছন দিক থেকে সামনে এই যাদেরকে আমরা উল্টা বুঝিয়ে এদের ঘাড়ে চাপাই দেওয়া হয়েছে। তাহলে রজব মাসকে কেন্দ্র করে এত বাড়াবাড়ি, বিশেষ করে মেয়েরা যেখানে সেট করার আসল ইতিহাসটা বোঝা গেছে না, বোঝা যায় নাই। যেখানে আল্লাহ আমাদের বললেন না, রাসূল বললেন না, এর দিন তারিখ জানার মধ্যে কোনো কিছু কল্যাণ মঙ্গল থাকতো, প্রয়োজন থাকতো, তাহলে তো রাসূল আমাদের জানাতেন না। কারণ আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন, প্রতিটি নবীর দায়িত্ব হলো তার উম্মতের যাতে কল্যাণ আছে সমস্ত কল্যাণ বলে দিয়ে তার দিকে তাদেরকে উৎসাহিত করে তা করার জন্য উদ্বুদ্ধ করা, আর যত কল্যাণ, যত অনিষ্টকর, যত ক্ষতিকর তা তাদের জানিয়ে দিয়ে তা থেকে বিরত রাখার, তাদের জন্য কি করা, তাদের ঘৃণা সৃষ্টি করা। তাহলে কি রাসূল এই দায়িত্ব পালন করেন নাই না করেছেন? তাহলে মেয়েরা জানলেন না, আপনি কোথেকে জানলেন? আরে যার ঘটনা, আমার এক ওস্তাদ বলতেন, মারা গেছেন, হাফিজ আনিসুর রহমান সাহেব, টাঙ্গাইল বাড়ি, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আল্লাহ ইয়াগফির ওয়ারহামহু আদখিলহুল জান্নাহ। বলতেন, রাগ তোর দেখা কথা আমি হইন্না এলাম, রাগ তোর দেখা কথা আমি হইন্না এলাম। মানে একজন দেখে ঘটনা এসে বর্ণনা করতেছে, আর একজন এই মিয়া চুপ করো, তোমার এই দেখা কথা আমি হইন্না আসলাম, এরকম না, এমন কটা বুঝছেন? তো যার ঘটনা মেরাজ, কার ঘটনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার যারা আশেপাশে, তার পরিবার পরিজন, তার সাহাবা একরাম, তারা কেউ জানে না
আমরা এত জানেনি ব্যস্ত হয়ে গেলাম কোথা থেকে, আর কোথা থেকেই জেনে গেলাম ওয়াহি কি আমাদের কাছে আসছে, নাকি তাদের চাইতে আমরা বেশি কল্যাণ জানতে ইচ্ছুক? বন্ধুগণ, আসলে এই কথাগুলিকে ধীরে ধীরে অনেক কথা আছে, কথার ভিতরে কথা আছে, কথার ভিতরে কথা আছে, কারণ এইগুলিকে এইভাবে গোলপাকাই দিয়ে আমাদেরকে বেকুব বানানো হয়েছে। তবে এটুকু জানানো জরুরি ছিল যে কেন এই রজবকে নিয়ে এত বাড়াবাড়ি। রজবের প্রথম জুমাতে 12 রাকাত নামাজ পড়লে সব মাফ হয়ে যাবে, রোজা রাখলে 60 বছর রোজা রাখা হয়ে যাবে, উমরা করলে অমুক হয়ে যাবে, এই মাসে কি বলে মেরাজ হয়েছে, মেরাজের ঘটনা নিয়ে অনেক বাড়াবাড়ি চড়াচ্ছে, গল্প গুজব কিসসা কাহিনী, এবং আহলে বাইতের নামে নজর মানা, অমুক করা তুমুক করা, শিরিক কুফর দিয়ে ভরে দেওয়া, বিদআত দিয়ে ভরে দেওয়া, এগুলি হলো আমাদের ইসলাম মুসলমানকে ধ্বংস করার পথ। শিরিক মুসলমানের ধ্বংস না নাজাত? বিদআত, কুসংস্কার, মিথ্যা, আল্লাহর নামে মিথ্যা, রাসূলের নামে মিথ্যা, জান্নাত না জাহান্নাম। তো এগুলি নিয়ে আমরা কেন বাড়াবাড়ি করি, কেন করি, কারণটা কি? পরিশেষে আমাদের এটুক প্রমাণ হলো মেরাজ কবে, কোন মাস, কোন দিন, কোন মাস, কোন বছর, এর কোনো সাব্যস্ত, এর কোনো আমাদের কাছে প্রমাণ নেই। আর যদি প্রমাণ হয়েই যায়, 1 সেকেন্ডের জন্য ধরে নিই, একে কেন্দ্র করে কিছু এক্সট্রা ইবাদত করা, রোজা রাখা, নামাজ পড়া, দান খয়রাত করা, উমরা করা, মাহফিল করা, কোরআনখানি করা, আলোচনা মাহফিল করা, ইত্যাদি 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 করা, সবগুলি কি ওই ইসলাম মুসলমানের দুশ্মনদের পক্ষ থেকে প্রোডাকশন করে পাঠিয়ে দেওয়া। কারণ যেটা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত না, এমন কাজ করলে জান্নাত হবে না জাহান্নাম হবে? আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না নারাজ? আল্লাহর দিকে যাওয়া যাবে না অন্য দিকে চলে যাবে? জান্নাতে পৌঁছবে না জাহান্নামে যায় পৌঁছবে? তাহলে এটা আমাদের তো কাজ না। আমরা আজকে আপনাদেরকে এই রজব মাসে কেন মেরাজের কথা বলছি, কারণ এই মেরাজকে কেন্দ্র করে মিথ্যার সাগর ভরা হয়েছে। এই মিথ্যা থেকে আপনাদেরকে, এই জাহান্নামের পথ থেকে বাঁচাবের জন্য, আপনাদের আগা ও তাম্বি করে দেওয়ার জন্য, সতর্ক করে দেওয়ার জন্য আমাদের আলোচনা। বন্ধুগণ, এরপর আমরা আসি এই মেরাজ কেন হয়েছিল, কেন? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম কারণ হলো রাসূলকে সান্ত্বনা দেওয়া। রাসূল মায়ের পেটে থাকতে বাবা হারিয়েছেন, ঠিক না? আপনার কেউ আছেন এখানে মার পেটে থাকতে বাবা হারিয়েছেন? মনে হয় না। হাত উঠাবেন কেউ? একদম নেই। লাখের কোটিতে একজন হয়। এই ভাগ্যটাই কার জুটেছিল? প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোটকালে মা হারালেন, দাদার কাছে দাদা হারালেন, চাচার কাছে চাচা ও নবুয়তের 10ম সালে মারা গেলেন। বাড়িতে যদি সান্ত্বনা দিতেন, তার একেবারে লাইফ পার্টনার খাদিজা, যার সব কিছু দিয়ে রাসূলকে সহযোগিতা করেছিলেন দিন ও দাওয়াতের কাজে, তিনিও এই রজব মাসের রমজান মাসে মারা গেলেন। মক্কার দাওয়াত, যেখানে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে কষ্ট ছিল তার দাওয়াত কেউ গ্রহণ না করলে, আর সবচেয়ে খুশি ছিল কেউ যদি তার দাওয়াত গ্রহণ করতে। এর চেয়ে আর বড় কিছুই তার পাওয়ার ছিল না। আল্লাহু আকবার। কেউ আল্লাহর এই তাওহীদের কথা মেনে নিত, শিরিক ছেড়ে দিত, এটা হলে ওনার সুখের আর কিছুই থাকতো না। আর এটা গ্রহণ না করলে তিনি চরম দুঃখ পেতেন। এমনকি মনে হতো যে হালাক হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। এত চিন্তা, এত টেনশন, এত কিছু ভাবতেন। তাহলে উনি খাওয়া না পেলে, ঘুম না হলে, মারধর খেয়েছে, অনেক কিছুই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক সব দিক থেকে জর্জরিত। তারপরে যখন মক্কায় দাওয়াত করা বন্ধ হয়ে গেল, বাইরে আবু তালেব দিতেন, সহযোগিতা করতেন। এখন আবু তালেব নাই, মোহাম্মদকে গায়ে মোহাম্মদ কথা বলবি না, কারণ সবাই জানে তাকে যে সহযোগিতা করত, যার শক্তিতে কাজ করত, এই দুনিয়ার মানুষ হিসেবে যাকে সহায়তা করতো, সে তো নাই। ফিরে আসতো বাড়িতে, বাড়িতেও খাদিজাও নেই সান্ত্বনা যে দিবে। বড় কঠিন হয়ে গেল তার জীবন। চলে গেলেন তায়েফে, ওখানে সবচেয়ে জীবনের কঠিন দিন তার জীবনে ভাগ্যে জুটল। মাটিতে লুটিয়ে পড়লেন। পাহাড়ের ফেরেশতা আসলেন, বললেন, রাসূলুল্লাহ আপনি বলেন এদেরকে আমরা আকসাবাইন মক্কার পাহাড় দিয়ে পিষে দিই, ছাতু বানাই দিই। বললেন না, রেখে দাও,
এদের ভবিষ্যৎ জন্মধর, এরা তাওহীদ বুঝবে, শিরিক ত্যাগ করবে। আল্লাহর নবী আলাইহিস সালাম হজ মৌসুমে লোকদের কাছে দাওয়াত করতে লাগলো। নিজের আপনজনরা সবাই বলে, এই মুহাম্মদের কথা শুনো, ও পাগল, এটা ওটা জাদুঘর ইত্যাদি। বিভিন্ন বাজারে বাজারে যেখানে বিভিন্ন গোত্রে গ্রামগঞ্জে গিয়ে দাওয়াত করা শুরু করলো, সবাই প্রত্যাখ্যান। আল্লাহর নবীর এই দিনগুলি বড় কঠিন হয়ে লাগলো। এদিকে হিজরত ঘনিয়ে আসতেছে, মক্কা ছেড়ে মদিনা যেতে হবে, প্রস্তুতি চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন তার নবীর এই সমস্ত দুঃখ দুর্দশা, এই পৃথিবীর মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু তার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন প্রত্যাখ্যান করে নাই। তাই তিনি মানুষ আপনাকে প্রত্যাখ্যান করলেও আসুন আমার ঊর্ধ্ব জগতে একবার আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করে যান না। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ইসরা এবং মেরাজ করে তার জীবনের দুঃখ দুর্দশা যত কষ্ট সব ভুলিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। তাহলে এটা সান্ত্বনা, এক নম্বর কারণ কি? সান্ত্বনা। 2 নম্বর, নবী রাসূলদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছেন। আর সবচেয়ে বেশি মুজিজা দান করেছেন সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এর মুজিজার সংখ্যা 1000-এর অধিক ছিল। কত? তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা কি? আল কোরআন। সর্বশ্রেষ্ঠ মুজিজা কি? আজ পর্যন্ত এই কোরআনের একটা আয়াত কেউ লিখে দিতে পারে নাই। কত আরবি পণ্ডিত সারা পৃথিবীতে, কত আরবি ডিপার্টমেন্ট খুলে আরবি ভাষার সাহিত্য চর্চা হয়, কিন্তু একটা আয়াত লেখার কাজ সম্ভব হয় নাই। কারণ আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, সম্ভব না। এটাই যে তিনি সত্য নবী তার প্রমাণ। এবং এই কোরআন আল্লাহ যতদিন হেফাজত করবে, একটা শব্দ, একটা অক্ষর কেউ চেঞ্জ করতে পারবে না, কারণ এই দায়িত্ব আল্লাহ নিয়েছেন, তার প্রমাণ। এরপরে বড় মুজিজার মধ্যে, মুজিজা বলা হয় যার মোকাবেলা করা সম্ভব না, এর মতো কেউ মানুষ খাড়া করতে পারবে না, আনতে পারবে না, করতে পারবে না। অলৌকিক, এবং যেটা নবী রাসূলদের জন্য নির্দিষ্ট, মানুষের জন্য না। কারণ কারামাত যেটা, সেটা হয়তো আউলিয়াদের জন্য, মুমিন বান্দাদের জন্য হতে পারে। মনে রাখবেন, প্রত্যেকটা মুমিন আল্লাহর ওয়ালি, প্রত্যেকটা মুমিন আল্লাহর ওয়ালি। আল্লাহর ওয়ালি হওয়ার জন্য জটা ঘাটার খানকার তরিকা হওয়া শর্ত না। এগুলি হলো শয়তানের ওয়ালিদের কাজ। এটা কার কাজ? শয়তানের ওয়ালিদের কাজ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং নবুয়াতকে সুসাব্যস্ত করার জন্য এবং অকট্ট দলিল প্রমাণ করার জন্য এই মেরাজ একটা মুজিজা দান করেছিলেন। এর 2 নম্বর কারণ কি? রিসালাত এবং নবুয়াতের বিশ্বস্ততা, সত্যতাকে প্রমাণ করার জন্য। বুঝা আসছে? 3 নম্বর কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহির মাধ্যমে ঊর্ধ্ব জগতের কথা, জান্নাত জাহান্নাম ইত্যাদি ইত্যাদি শুনছেন। শুনেন নাই? দেখা কথা আর শোনা কথা কি সমান? লাইসা সামউ কাল মুশাহাদা। দেখা, শোনা কোনোদিন দেখার মতো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমুল ইয়াকিনকে, হাক্কুল ইয়াকিন, তার জ্ঞানের ভান্ডারকে বাড়িয়ে দেওয়ার জন্য, ওই জন্য লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার আয়াত নিদর্শনাবলী আমি তাকে দেখাবো, তার ঈমান মজবুত হয়ে যাবে, তার ইলমুল ইয়াকিন থেকে হাক্কুল ইয়াকিন, আইনুল ইয়াকিন পর্যন্ত পৌঁছে যাবে। জানার জগতে কি হয়ে যাবে? তার পরিপূর্ণতা লাভ হবে। আর যে যত বেশি পরিপূর্ণ জানবে, সে তত আল্লাহর কাজে তত বেশি শক্তিশালী হবে। তাই আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞানের জগতে মানুষ হিসাবে জানার পরিপূর্ণ দান করার জন্যে, ইয়াকিন করে দেওয়ার জন্যে আল্লাহ এই মেরাজের ব্যবস্থা করেছিলেন, ইসরা এবং মেরাজ। 4 নম্বর কারণ হলো যে মক্কার জীবনে অনেক ঘাত প্রতিঘাত, কষ্ট, বিপদ আপদ, এর চাইতে কিন্তু দাওয়াতের কাজের জন্যে মদিনার জীবনে আরও কঠিন আকার ধারণ করবে। আর কঠিন যখন হয় তখন আরও নিজে কঠিন হতে হয়। হয়তো হয় না? মানসিক শারীরিক শক্তিশালী হতে হয় না?
তাই রাসূলকে শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী বানানোর জন্য এই মেরাজের এই দাওয়াত দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলকে এই তোহফা দান করেছিলেন, এই মেরাজের এই ঘটনা ঘটিয়েছিল। এছাড়া আরও কারণ থাকতে পারে, আছে এই 4টা মূল কারণ। তাহলে তাকে শারীরিক এবং মানসিকভাবে দাওয়াতের কাজে আরও শক্তিবান, আরও শক্তিশালী, আরও কঠিনভাবে দায়িত্ব পালন করার যোগ্যতা, প্রস্তুতির তৈরি করার জন্য আল্লাহ এই মেরাজের ব্যবস্থা করেছিলেন। ঊর্ধ্বজগতের সফর আজ পর্যন্ত বিজ্ঞানীদের কাছে বড় কঠিন। ঊর্ধ্ব আকর্ষণে বিমানটা যে ঊর্ধ্ব আকর্ষণের মধ্য আকর্ষণের উপরে ঊর্ধ্ব আকর্ষণে চলে যায়, তাহলে উপরে কোথায় যাবে খবর থাকবে না, ওকে খোঁজ করেই পাওয়া যাবে না। নিম্ন জগতে পড়লে তো বিধ্বস্ত হয়ে বোঝা যাবে যে কোথায়, কিন্তু উপরে গেলে কোথায় গেছে কোনো খবরই পাওয়া যাবে না। ঊর্ধ্ব জগতের সফরের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শারীরিক একটা প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, তাই এই মেরাজটা সশরীরে জাগ্রত অবস্থায় হওয়ার আগে কোনো বর্ণনায় এমন পাওয়া যায় যেটা স্বপ্নের জগে এই মেরাজ সংঘটিত হয়েছিল। স্বপ্নে আপনার যদি একটা জিনিস জানা থাকে, তাহলে বাস্তবে যখন আপনি দেখবেন তখন আপনার কাছে সহজ মনে হবে না, আর জানাই যদি না থাকে তো অনেক কঠিন মনে হবে। তাই স্বপ্নযোগে এই মেরাজ একবার হয়েছিল কোনো বর্ণনা। এই জন্য অনেক ঐতিহাসিকরা স্বপ্নে মেরাজ বলে, সশরীরে বলে না। আসলে মেরাজ দুইবার, একবার স্বপ্নে প্রস্তুতি হিসাবে আসল মেরাজের জন্যে, আর একটা হলো সশরীরে জাগ্রত অবস্থায়। 30 জন সাহাবীর বর্ণনার সারসংক্ষেপ সেটা হলো এই, আল্লাহ নবী বলেন যে আমি হাতিম ইসমাইল বা হিজর ইসমাইল, হাতিম কাবা ঘরের কিছু অংশ দেখবেন ঘেরা আছে, যেটা বানানো হয়নি ঘর, এখানে শুয়েছিলেন জাগ্রত এবং ঘুমন্ত মধ্য একটা অবস্থাতে। কোনো বয়াতে উম্মু হানির ঘরে ছিলেন, এমন কিছু পাওয়া যায়। সেইখান থেকে জিবরিল আমিন বের করে নিয়ে এসে জমজম কূপের পাশে নিয়ে এসে তার সিনাটা ফেড়ে দিয়ে হার্ট অপারেশন করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্ট অপারেশন অধিকাংশ ওলামাদের কাছে দুইবার। একবার শৈশবকালে মা হালিমার ঘরে যখন দুধ পান করতেছিলেন, তখন মানুষের ভিতরে একটা শয়তানের কালো অংশ আছে, এই অংশটাকে কেটে বের করে দেওয়া হয়েছিল, যাতে করে শয়তান কোনোভাবে কোনো প্রভাব রাসূলের প্রতি না ফেলতে পারে। আরেকবার অপারেশন হলো যখন তিনি এই মেরাজে যাচ্ছেন তার আগে। এছাড়া ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাই ফাতুল বারির মধ্যে আরও একবার সিনা চেক বা কী বলে ওটাকে হার্ট অপারেশনের কথা বলেছেন, এবং সেটাও অনেকটা মানে বর্ণনাতে বোঝা যায় সেটা ছিল যখন প্রথম ওয়াহী আসে। তাহলে প্রথমটা ছিল ভেতরের শয়তানের অংশ কেটে বের করে দেওয়া, দ্বিতীয় অপারেশন ওয়াহীর এই ভার দায়িত্ব কাঁধে নেওয়ার মতো উপযুক্ত করা, আর তৃতীয় অপারেশন হার্ট অপারেশন ঊর্ধ্ব জগতের সফরের উপযুক্ত বানানো। বোঝা গেছে কথা? কেটে জমজমের পানি দিয়ে সব ধুয়ে একটা স্বর্ণের পেয়ালা বা একটা কি বলে বাটির মধ্যে হাড়টা বের করে রেখে পরিষ্কার করে ঈমান এবং হিকমাত দিয়ে ভরপুর করে দিয়ে সেলাই করে দেওয়া হলো। ঈমান এবং হিকমাত, ঈমান কাকে বলে? অন্তরের বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন। আর হিকমত কি? যে জিনিসটা যেখানে রাখা দরকার সেইখানে রাখাটাই হলো হিকমত। বোঝা গেছে না? নাই? এখন যদি এই মোবাইলটা আমি পানির মধ্যে ডুবাই দিই, ছোট বাচ্চারা পানির মধ্যে দেয় না, এটা কি হিকমত? কারণ হিকমত জানে না, ঠিক না? ঠিক। তাহলে হিকমত হলো যে জিনিসটা যাকে যেখানে রাখা দরকার সেইভাবে রাখা, একে বলে হিকমত। তো এই দুইটা হলো একজন মুমিন মুসলমানের জন্য জরুরি, আর এটা সবচাইতে বেশি জরুরি কাদের? নবী রাসূলদের। তাই ঈমান আর হিকমত দিয়ে ভরপুর করে দেওয়া হলো। এই জন্য আল্লাহ বলছে ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমত দেওয়া হলো কল্যাণের অনেক কিছুই দেওয়া হলো। এই জন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য কি দোয়া করছিলেন? আল্লাহ ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ দ্বীনের একে ফেক দাও, হিকমত দাও, জ্ঞান দাও। তাহলে ঈমান এবং হিকমত দিয়ে ভরে দেওয়া হলো। এরপরে বোরাক হাজির করা হলো। বোরাক খচ্চরের চাইতে বড়। খচ্চর বুঝেন? খচ্চর হলো গাধা এবং
ঘোড়ার মিলনে যে বাচ্চা হয় তাকে খচ্চর বলে, ঠিক আছে? গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে ছোট, সাদা রঙের। বোরাক বারিক থেকে, মানে বারিক, বোরাক যদি বারিক শব্দ থেকে হয়, এর অর্থ হলো কি? চমকদার, উজ্জ্বল। কারণ এই জন্তুটা অনেক উজ্জ্বল, যেদিক যায় এখন সব উজ্জ্বল হয়ে যায়। আর বারাক যদি বার্ক থেকে হয়, বার্ক মানে বিজলি, কারণ এর গতি বিজলির গতি, বরং এর চাইতে দ্রুত। কারণ হাদিসে আছে, বুখারী মুসলিম হাদিস, বুখারী হাদিস, যে তার দৃষ্টি যত দূরে যায় তত দূরে গিয়ে একটা পা থেকে আরেকটা পা পড়ে। আমাদের দৃষ্টি তো মনে করেন হাফ মাইল যায়, কিন্তু পড়ে তো 2 ফিট, ঠিক না? তাহলে এত দ্রুতগামী। আমাদের দেশে দেখবেন বোরাকের ছবি বিক্রি হয়, হয় না? হয় না? মাথাটা মহিলার মতো, 2টি ডানা আছে আর ঘোড়া, ঠিক না? ঠিক না বেটি? এটা হলো শয়তানদের কাজ। ওই যে একটু আগে যে যাদের কথা বলেছি, ওই দুশ্মনরা জাল হাদিস বানিয়েছে যে বোরাকের মুখটা ছিল সুন্দরী নারীর মতো আর 2টা পাখা ছিল। আরে আমাদের হাদিসে বলছে একটা, হেরা বলছে আর একটা, কোনটা নেবেন? কিন্তু হাদিস পড়লে তো ওই ছবি কিনে বোকা মুসলমানরা ঘরে ঘরে নিয়ে গিয়ে বোরাকের ছবি রাখে। এই যে 27 তারিখে এই ছবি অনেক বিক্রি হবে, নাউজুবিল্লাহ। আর এখন তো কম্পিউটারের যুগ, টেকনোলজির যুগ, কত উন্নত করে, আর কত কিছু। ওদের ঘরে সবার ছবি আছে, আলী, হাসান, হোসাইন, ফাতেমা, এমনকি মোহাম্মদ রসুল্লাহর ছবি ঘরে ঘরে বানিয়ে রাখছে ওরা। আর ওরাই তো ওদেরই যারা ধ্বজাধরি, ওরাই তো ছবি আর বিভিন্ন কবর টবর এটা ওটা নিয়ে ব্যস্ত, কৃত্রিম জিনিস নিয়ে ব্যস্ত। কারণ ওখান থেকে প্রোডাকশন, ওদেরই ওরা খালাতো মামাতো ভাই। চোরে মামা কি বলে, চোরে ডাকাতি কি যেন ভাই বলে, চোরে চোরে মাসাতো ভাই না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাকে উঠলেন। মেহমানটা স্পেশাল কিনা? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বোরাক, সর্বশ্রেষ্ঠ যানবাহন, ঠিক কিনা? ড্রাইভারটা ফেরেশতা জগতের সর্বশ্রেষ্ঠ, মানুষ জগতের সর্বশ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ যাত্রী। ড্রাইভার সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জগতের, ঊর্ধ্ব জগতের। আর বোরাকটাও হলো সর্বশ্রেষ্ঠ বাহন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই যে মেহমান হিসেবে উপরে নেবেন, তার স্পেশাল সব কিছু ব্যবস্থা করছে। যাই হোক, তিনি রাত্রি একটা অংশে, বাইতুল মাকদেস যাওয়ার রাস্তা 1 মাস লাগে। সেই যুগে উঠে ঘোড়ায় চড়ে গেলে 1 মাসের রাস্তা। ওটা তো বোরাক, বিজলির গতি বলেন আর যাই বলেন, অত দ্রুত পৌঁছে গেল। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাইতুল মাকদেসের সামনে একটা পাথর করা, ছিদ্র করা, সেখানে বোরাকটা বেঁধে দেওয়া হলো। জিবরিল বেঁধে দিলেন। বাইতুল মাকদেসে গিয়ে কোনো কোনো বর্ণায় পাওয়া যায় যে তিনি এখনই এই যাত্রার শুরুতেই 2 রাকাত নামাজ পড়েছিলেন। কোনো কোনো বর্ণায় আবার পাওয়া যায় যে যাত্রা শেষে এসে আবার নামাজ পড়েছিলেন। হতে পারে 2 বারই, বা অথবা শেষে বা পরে। যাই হোক, এখানে সমস্ত নবীদেরকে আল্লাহ হাজির করিয়ে সবার ইমামতি করলেন কাকে দিয়ে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। মানে প্রমাণ করলেন সমস্ত নবীর সর্দারকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবী রাসূলের শরীয়ত ছিল না? ছিল না? নামাজের পদ্ধতি নিয়ম ছিল না? ছিল না? সব বাদ দিয়ে কার নিয়মে আজকে পড়লেন? মুহাম্মাদের নিয়মে আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা এখন মুহাম্মাদের নিয়ম, নামাজের নিয়ম বাদ দিয়ে মাযহাবের নিয়ম খোঁজ করি, করি না? করি না? নবী রাসূলদের কোনো উপায় নেই, মুহাম্মাদের তরিকা বাদ দিয়ে অন্য তরিকা। এই জন্য আল্লাহ নবী বললেন যে যদি মুসা বেঁচে থাকতো তো আমার উম্মত হওয়া ছাড়া অন্য কোনো উপায় তার ছিল না। আর আমরা তার উম্মতের নাম বলি ঠিকই, কিন্তু আসলে কাজে গিয়ে দেখি এক একজন এক এক ইমাম এক এক মাযহাব নিয়ে টানাটানি করি। সরাসরি সহি হাদিসের মুখালেফ বিপরীত হলেও মানতে রাজি না। কথাটা কি বুঝে আসছে? বুঝে আসছে? তাই নবী রাসূলগণ যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের কি করা দরকার? আমরা যে বিভিন্ন অজুহাত খাড়া করে ডানে বামে ঘোরাফেরা করি, এটা কতটুকু অন্যায়, এটা আমাদের বোঝা দরকার। ঘুমাচ্ছেন কেন? দাঁড়ান, দাঁড়িয়ে আসুন, দাঁড়ান, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এটা ওরসের ওয়াজ মাহফিল না, আর বাংলাদেশের সল্লা লাগা ওয়াজ মাহফিল না যে শুনবেন আর শেষে খালি দোয়া করে নিয়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে যাবেন। এখানে নিজে কাজ করে জান্নাত নিতে হবে, এর ওয়াজ মাহফিল।
বুঝে আসছে কথা না আছে নাই? হ্যাঁ, ঘুম ধরে কেন? এটা ঘুম ধরার আজ মাহফিল নাকি? হাদিস করেন আলোচনা। তবে শয়তান অবশ্যই ঘুম দেওয়ার চেষ্টা করবে, সাবধান, শয়তানের সঙ্গে যুদ্ধ করার চেষ্টা করবেন। কেউ ঘুমালে চিমটি কেটে জোরে দিবেন যেন উঠে যায়। সারা জিন্দিগি কেসা কাহিনীর ওয়াজ শুনে ঘুম পেড়ে জীবন নষ্ট করেছেন। মেরাজ নিয়ে আলোচনা, আসলে যে আলোচনা সারা রাত লাগবে কমপক্ষে আপনাদের, কিন্তু আমি চাচ্ছি যেটুক বলি ওইটুক যেন বুঝাই বলি। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে নামাজ পড়লেন। কোনো বর্ণনায় পাওয়া যায় এখানেই জিবরিল আমিন দুধ এবং মদের 2টা পেয়ালা হাজির করলেন। কোনো বর্ণনায় পাওয়া যায় না শেষ আসমানে গিয়ে। 2 ধরনের বর্ণনা পাওয়া যায়। যেটাই হোক, আল্লাহর নবী দুধের পেয়ালাটা এখতিয়ার করলেন। ফেরেশতা জিবরিল বললেন যে আপনি আলহামদুলিল্লাহিল্লাযী, আল্লাহর প্রশংসা যিনি আপনাকে এই ফিতরাত এবং হেদায়েতটা গ্রহণ করার, চয়েস করার আপনাকে তৌফিক দিলেন। কারণ আপনি যদি মদের পেয়ালাটা দিতেন, কারণ তখনও মদ হারাম হয়নি, মদ তো হারাম হলো কোথায়? মদিনায় গিয়ে। তখনও মদ খাওয়া হালাল ছিল তখন ওই জমায়। আপনি মদ খেলে আপনার উম্মত কি হতো? গুমরাহ হয়ে যেত, পথভ্রষ্ট হয়ে যেত, নাউযুবিল্লাহ। যাই হোক, এরপরে আল্লাহ নবীর মেরাজ আনা হলো। মেরাজ মানে আল্লাহ বানানো লিফট। উঠে জিবরিল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে চলে গেলেন, প্রথম আসমানে। নক করলেন, ফেরেশতা বলেন কে? জিবরিল। সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্য পাঠানো হয়েছিল বলে হ্যাঁ, খুলে দেওয়া হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। তিনি তাকে প্রিয় সন্তান, নেক সন্তান এবং নেক নবী বলে শুভেচ্ছা করলেন। জিবরিল বললেন বাবা আদম, সালাম বলেন। সালাম বললেন, শুভেচ্ছা জানালেন। ডান দিকে আদম দেখতেছেন, হাসতেছেন, বাম দিকে দেখেন কাঁদে। জিজ্ঞেস করলেন কেন? কই বাম দিকে সমস্ত জাহান্নামের আত্মাগুলা, আর এগুলি জান্নাতের আত্মাগুলি, আর বাম দিকে জাহান্নামের আত্মাগুলি, জাহান্নামে যারা যাবে। তো জাহান্নামে যখন সন্তানদের দেখে দুঃখ লাগে বাবা, কষ্ট লাগে, কাঁদে। আর যখন জান্নাতি ছেলেদেরকে দেখে তখন হাসে। এটা স্বাভাবিক। যে বাবার ঘরে সত্যিকারে যে যোগ্য বাবা, তার সৎ সন্তানকে দেখে হাসবে, অসৎ সন্তানকে দেখে কাঁদবে। কিন্তু এখন উল্টা, যত তারে নারে এগুলিকে দেখে মজা। আর যেটা কয় যে নামাজ পড়ে রোজা করে, কয় এটা দিয়ে কী হইব মোল্লা? এগুলি কি সৎ বাবা? না। এরপরে গেলেন দ্বিতীয় আসমানে, দেখা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার খালাতো ভাই ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদেরকেও জিবরিল পরিচয় করে দিলেন, ইয়াহইয়া, ঈসা। সালাম দিলেন, শুভেচ্ছা বিনিময় হলো, স্বাগতম জানালেন। চলে গেলেন তৃতীয় আসমানে, দেখা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। এরপরে চতুর্থ আসমান ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, পঞ্চম আসমান হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ষষ্ঠ আসমান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী একে একে জিবরিল পরিচয় করেছেন নবীর নাম এবং শুভেচ্ছা বিনিময়, সালাম দিচ্ছেন, শুভেচ্ছা বিনিময় হচ্ছে। এরপরে যখন একটু দূরে চলে গেলেন, দেখে মুসা কাঁদে। জিবরিলকে বললেন কেন কাঁদে? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদার কারণ বললেন যে আমার পরের নবী, তার উম্মতের সংখ্যা অনেক বেশি হবে, আমার হবে কম, ওর চাইতে কম হবে। তো এই যে উম্মতের হেদায়েতের বেশি সংখ্যার যে আশা, এই জন্যে হিংসা না বা অন্য কোনো কারণে না। এরপরে সপ্তম আকাশে গিয়ে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। উনি বাইতুল মামুর মসজিদের উপরের কাবাতে কি করে আসমানি জগতের যে কাবা, বাইতুল মামুর, যেটা এই কাবার মানে সোজাসুজি উপরে হেলান দিয়ে বসে আছে। বললেন শুভেচ্ছা, স্বাগতম নেক সন্তান এবং নেক নবীকে। এরপরে সিদরাতুল মুনতাহা, ওইখানে গিয়ে জিবরিলকে তার 600 ডানা বিশিষ্ট আকৃতি দেখলেন। এরপরে ওইখানে বড়ই গাছ, সিদরা মানে বড়ই, এই সিদরাতুল মুনতাহা মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ নিষেধ পাঠিয়ে দেন, ওইখান থেকে ফেরেশতারা নিয়ে জমিনের কাজ চালাই। সিদরাতুল মুনতাহা মানে এই না যে এর উপরে যাওয়া যাবে না, এটা ব্যাখ্যা ঠিক না। বরং ওলামারা বলছেন সঠিক ব্যাখ্যা হলো যে ওইখানে আল্লাহ রাব্বুল আদেশগুলি আসে, ওখান থেকে ফেরেশতারা ওইখানে উঠিয়ে দেয়, এরপরে আল্লাহ ওখান থেকে, এইভাবে ওইটা শেষ একটা সীমা বা বর্ডার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তার বান্দার কাছে ওয়াহি করলেন, ফাওহা ইলা আবদিহি মা আওহা। খেয়াল করেন, শুরুতে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দাকে, মানে তার মেরাজের শুরু কি দিয়ে? রাত্রে সফর দিয়ে। ওখানে বলছেন বান্দা। আবার মেরাজের শেষ সমাপ্তি যখন নামাজ ফরজ হয়ে গেল ইত্যাদি সব কিছু, এবার ওয়াহি করে দিচ্ছেন ইলা আবদিহি, আবদ, সেখানেও আবদ, এখানেও আবদ। তাহলে বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উলুহিয়াতের, আল্লাহর রুবুবিয়তের কোনো অংশ নেই, তিনি পরিপূর্ণ একজন আল্লাহর বান্দা। বোঝা গেছে না নাই? এবং কোরআনে
ওয়াহির কথা, নামাজের কথা, দাওয়াতের কথা, বিভিন্ন কথার জায়গায় আল্লাহ রাসূল বলে, নবী না বলে বান্দার কথা বলছেন। কারণ অনেকে আছে যারা রাসূলকে গায়েব জানে, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর হক দিয়ে শিরিক করে জাহান্নাম নিজের প্রতি ফরজ করে নিয়েছে, এবং নিজেরা কিন্তু বড় বড় আল্লাহর ভালোবাসা, রসুলের আশিক, রসুলের দাবিদারও কিন্তু অনেক বনে গেছে। তাহলে বান্দা কামিল বান্দা হওয়াটাই হলো কি কারণ তিনি আল্লাহর বান্দা, এটাই হলো তার সর্বশ্রেষ্ঠ গুণ। এই জন্যে রাসূল মানার আগে আমাদের বান্দা মানতে হয়, ঠিক না? ঠিক ঠিক কি বলতে হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু। আগে আবদ, আগে রাসূল না, আগে আবদ। তার আবদের গুণটা আগে মেনে নিতে হবে। তাকে যদি আবদ না মনে করে, এই জন্যে একটা গ্রুপের প্রতিষ্ঠাতা যে শিরিক এবং কুফর দিয়ে ভরপুর, সে গৌরব করতো আব্দুল নবী বলে, যে আমি নবীর বান্দা। কারণ সে মনে করে নবী আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নেই, নবী আল্লাহ, আল্লাহই নবী, কাজেই নবীর বান্দা বললে কোনো অসুবিধা নেই। ওই জন্য সে বলতো, আমি অহংকার করে বলি আব্দুল নবী, আমি নবীর বান্দা, নাউজুবিল্লাহ। এই জন্য আমার দেশের নাম রাখে গোলাম নবী, নাম রাখে না? নবীর গোলাম হয় নাকি? গোলাম তো আল্লাহর। কথাটা বুঝে আসছে? এরপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ হলো। মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, বলেন কি পেলেন, কি জানলেন? এই ঘটনা। কয় না জান, আমি আগে পরীক্ষা করে আসছি, বনী ইসরাঈলকে পারবে না। এরপরে কোনো বর্ণনা আছে 10 রাকাত করে, কোনো 5 রাকাত করে। এরপরে তিনি 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ বললেন আমজাই তো ফরিদাতি, আমি আমার ফরজ 5 ওয়াক্তই রাখলাম, কিন্তু নেকি কিন্তু 50 ওয়াক্তের দিব। আল্লাহু আকবার। এই মেরাজের তোহফা নামাজ একটা, সবচেয়ে বড় তোহফা কি? মেরাজ। 2 নম্বর তোহফা হলো যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে না, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে না, অন্য বড় বড় কবিরা গুনাহ আল্লাহ তাকে মাফ করে দিবেন। কিন্তু শিরিক করে মরে গেলে মাফের আর চান্স নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ নিয়ে তওবা ছাড়া মরে গেলে মাফের আর কোনো, ক্ষমার কোনো চান্স নেই। এটা দ্বিতীয় তোহফা। তৃতীয় তোহফা হচ্ছে যে তৃতীয় তোহফা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এছাড়াও আর একটা তোহফা ছিল, যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আদি পিতা বা আমাদের জাতির পিতা দিয়েছিলেন। সেটা হলো, বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে, এই জান্নাতের ভূমি বড় উর্বর, এখানে তোমার উম্মতকে গাছ লাগাবের জন্য বলবে। আর এই জান্নাতের গাছ লাগা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরও 2টা তোহফার কথা এই মুহূর্তে স্মরণ আসতেছে না। আহসান্ত। সূরা বাকারার শেষ আয়াতগুলি, সূরা বাকারার শেষের আয়াতগুলি এই মেরাজের তোহফা ছিল। আর একটা, হ্যাঁ পড়ছেন মনে হচ্ছে ঘটনাটা, আর একটা তোহফা। যাই হোক, আইয়া না 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 এটা করছি না। যাই হোক, এই তোহফাগুলি নিয়ে আল্লাহর নবী ফেরত আসলেন বাইতুল মাকদেসে। কোনো বর্ণনা পাওয়া যায় আবার তিনি নবীদেরকে নিয়ে নামাজ পড়লেন, এটা আগে বা পরে বা 2 বার। এরপরে বোরাকে উঠে চলে আসলেন মক্কায়। পথের মধ্যে মক্কার ব্যবসায়ী কাফেলা শাম দেশে গেছিল, এরা ফেরত আসছিল। 3 জায়গায় এদের সঙ্গে দেখা হলো। এদের উটটা বোরাক দেখে ভয় পেয়ে গেল, ওদের পানি থেকে উট পানি পান করলেন। মক্কায় পৌঁছে এসে উম্মে হানিকে বললেন, ফুফু আমার রাত্রের ঘটনা এই ঘটছে। কয় বাবা খবরদার এই ঘটনা পড়ো না, এমনি তো তোমাকে মৃত্যুক বলে, যে সব কি তুমি বলো বানাইটা নাই, হ্যাঁ এইটা কি সম্ভব? 1 মাস যাওয়ার রাস্তা, 1 মাস আসার রাস্তা, তুমি রাত্রে সব কিছু করছো, এটা কেমন কথা বলো? আল্লাহর নবী আলাইহিস সালাম আইনুল ইয়াকিন, তার দৃঢ় বিশ্বাস যে না, সত্য বলতে হবে। তাই তিনি সকালবেলা হাতিমে গিয়ে
এইগুলি বর্ণনা করতে ধরলেন। আবু জাহাল দেখে বলল, বসে বসে উনি চিন্তা করছেন কি করবেন। আবু জাহাল বলল, হ্যাঁ মুহাম্মদ, নতুন কোনো খবর তো বললো? হ্যাঁ আছে তো। বলে কি ঘটনা? বলে এই হয়েছে, ইসরা হয়েছে, মেরাজ হয়েছে। কয় দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আবু জাহাল মনে করলো আজকে মোহাম্মদকে মৃত্যু সাব্যস্ত করার একটা বড় চান্স। এই অমুক গ্রুপ অমুক দল সবাই আসো, সবাইকে ডেকে হেঁকে মুসলমানদের আবু বকর সবাইকেই ডেকে, আবু বকর জানো তোমার দোস্তের কথা? কয় যদি বলে তাহলে সত্য, কারণ এর চাইতে উপরের আসমানের কথাও আমি বিশ্বাস করি। এরপরে বললো, হ্যাঁ মোহাম্মদ তুমি বলো। এই তো বর্ণনা করা শুরু করলেন। ওরা কে বলে, দেখছো 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 কি কয়, এ কি, হ্যাঁ কেউ তাবির মারে, আরে এই তো এই তো এই তো আজকে মোহাম্মদ মিথ্যা প্রমাণিত হয়েছে। এগুলো অসম্ভব কথাবার্তা। তো কেউ কেউ বললো, আচ্ছা ঠিক আছে, বাইতুল মাকদেস তো মোহাম্মদ কোদিন সফর করে নাই। আমাদের মধ্যে অনেকে আছে যারা ফিলিস্তিন দেখছে, বাইতুল মাকদেস সম্পর্কে জানে। আচ্ছা ঠিক আছে মোহাম্মদ, বাইতুল মাকদেসের বর্ণনা জিজ্ঞেস করি, তুমি বলো। আল্লাহর নবী বর্ণনা করতে ধরে আর বর্ণনা করতে পারেন না, আটকে যাচ্ছেন। তো কোনো কোনো বর্ণনা আছে তিনি 2 রাকাত নামাজ পড়লেন বা আল্লাহর কাছে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরা বাইতুল মাকদেস তার সামনে হাজির করে দিলেন। যিনি সপ্তম আকাশে নিয়ে গেছেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত, তিনি বাইতুল মাকদেস পুরা দুনিয়া হাজির করতে পারবেন না? পারবেন না? না, হাজির করে ফেললেন। আল্লাহর নবী একটা করে দেখার বর্ণনা দেয়, করে যা জিজ্ঞেস করি সবই তো পারে, তো ঠিকই আছে, মিথ্যার তো কোনো অবকাশ নেই। এবং বললেন, দেখো তোমাদের কি বলে ব্যবসা কাফেলা অমুক জায়গায় আবুয়া বাতহা বা রাওহা অমুক জায়গায় দেখেছি, ওরা অমুক সময় আসবে। আমাদের বোরাক দেখে ভয় পেয়েছিল, সেটাও জিজ্ঞেস করো। ওদের পানি পান করেছিল, ওটাও জিজ্ঞেস করো। ওরা যখন আসলো জিজ্ঞেস করো, বলে হ্যাঁ এমন তো হয়েছিল। তারপরও কাফেরের কুফুরি বেড়ে গেল, আবু বকরের ঈমান বেড়ে গেল। মেরাজ, কাফেরের কুফুরি বাড়বে, মুশরিকের শিরক বাড়বে, বেদাতির বেদাত বাড়বে, যারা মিথ্যুকের মিথ্যা বাড়বে, কেসা কাহিনী গল্প গুজব বাড়বে। আর যিনি মুমিন মুসলমান তার ঈমান ও তাকওয়া বাড়বে, তারা লকব পাবে সিদ্দিক। এরা সত্যের, এরা কোরআন ও হাদিস সবচেয়ে মহাসত্য কি? কোরআন, যা আল্লাহর কাছ থেকে আসছে। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। এবং এরপরে সাদিকুল মাসদুক, সবচাইতে সত্যবাদী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহর পক্ষ থেকে যাকে সত্যায়ন করা হয়েছিল মাসদুক, তার কথা সুন্নাহ হাদিস, এটাই তো সে সাথে নিবে এবং এর সঙ্গেই থেকে কি সে সত্যবাদী হয়ে যাবে। বন্ধুগণ, আল্লাহর নবীর এই সমস্ত মেরাজের ঘটনা বর্ণনা করে এমন কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় যারা নৌ মুসলিম, দুর্বল, এখনও মজবুত হয় নাই, কিছু মুরতাদ বা দিন ছেড়ে দিয়েছিল, এমনও কিছু কিছু বর্ণনায় পাওয়া যায়। আল্লাহু আলাম। বিষয় শেষ, সময়ও শেষ। মেরাজ থেকে শিখলাম কি? এখানে আমার কাছে প্রায় 50টার বেশি মেরাজের শিক্ষার আপনার কাছে নোট করছিলাম। আমি কয়েকটা বলবো। 1 নম্বরে হলো মেরাজের সবচেয়ে বড় তোহফা কে? নামাজ। এই নামাজের হেফাজত করতে হবে। নামাজ প্রথম হিসাব হবে আখেরাতে, পাস করলে পাস, ফেল করলে ফেল। বোঝা গেছে কথা? আখেরাতে পাস করতে চান, মুমিন বলে দাবি করেন, নামাজ 5 ওয়াক্ত পড়বেন, এর বাইরে কোনো উপায় নেই। নিজের পরিবার, ছেলে মেয়ে সবাই। 2 নম্বর তোহফার মধ্যে সূরা বাকারার শেষ আয়াতগুলি পড়বেন। রাত্রিবেলা পড়লে তার জন্য যথেষ্ট হয়ে যায়, সমস্ত অনিষ্ট খারাপি থেকে হেফাজত থাকবে। 3 নম্বর জান্নাতে গাছ লাগাবেন, বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা পড়বেন। শিরক থেকে বাঁচবেন, কারণ শিরক থেকে বাঁচলে এই তোহফায় আপনি জান্নাত একদিন না একদিন পাবেন। কিন্তু শিরক করে মরে গেলে জান্নাতের কোনো আশা করা যাবে না। এ থেকে আরও আমরা শিখলাম যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়েব জানতেন না। অনেক আছে না যে নবীরা গায়েব জানে, ওলিরা গায়েব জানে। রাসূল গায়েব জানলে গায়েবীভাবে বাইতুল মাকদেসের খবর দিয়ে দিতেন, ঠিক না বেঠিক? হাজির করার প্রয়োজন ছিল না। 3 নম্বরে হলো যে ফেরেশতারাও গায়েব জানতেন না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেটে হাজির হয়ে গেছে ফেরেশতা জিবরিল, তারপর জিজ্ঞেস করে কে? এর মানে গায়েব জানলে তো জিজ্ঞেস করার প্রয়োজনই হতো না। এজন্য গায়েব একমাত্র কে জানে? আল্লাহ। এবং আল্লাহ যাকে গায়েব জানান তিনি ছাড়া আর কেউ গায়েব জানে না। কাজে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানতে পারে, হতে পারে, এটা সম্পূর্ণ শিরক এবং কুফরি আকীদা। এছাড়া আরও যেটা আমরা জানলাম যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের তৈরি ছিলেন না। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে কি দেখেছিলেন স্বচক্ষে? না দেখেন নাই।
আমাদের দেশে দিদারে ইলাহির নাম দিয়ে লেখালেখি আর ওয়াজ নসিহত দিয়ে ফাটে পড়ে। যিনি গেছিলেন তার কাছ থেকে উত্তরটা নেবেন না আপনার হুজুরের কাছ থেকে নেবেন? কার থেকে নেবেন? দেখেছেন কি না রাসূল জানেন, আপনাদের হুজুররা জানে। মুসলিম শরীফের হাদিস, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রবকে দেখেছেন? বলেন, নূরুন আন্নারা, নূর কিভাবে দেখব? আল্লাহ রাব্বুল আলামিন নূরের পর্দার মধ্যে থাকেন। এটা খুলে দিলে জ্বলে পুড়েছে, যেরকম তুর পাহাড় জ্বলে ফেটে গেছিল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল না? মুসা আলাইহিস সালাম বলছিলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, কালান তারানি, দেখতে পাবা না। আল্লাহ বলছেন, লা তুদরিকুল আবসার, এই চোখ আল্লাহকে পাওয়া সম্ভব না, দেখা সম্ভব না। অনবর আছে রাআইতু নূরান, আমি নূর দেখেছি। তো নূরকে দেখতে সমস্যা হওয়ার কি কথা? আল্লাহ রসুলের নূরের পর্দা, তো নূরকে ভেদ করে দেখে নেওয়ার কথা না, দেখে নেওয়ার কথা না। দেখতে পাচ্ছে না মানে আবার দেখতে সমস্যাও। 5 ব্যাটারির টর্চ যদি চোখে ধরা হয়, দেখবেন কিছু? দেখবেন নাকি? তাহলে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এছাড়াও আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখানে এই বিশেষ কয়েকটা আমাদের বললাম। আমাদের এখানে অনেকগুলি প্রায় 50টা ফায়দা বা উপকারিতায় মেরাজ থেকে। আর সর্বশেষ যেটা বলবো, মেরাজকে কেন্দ্র করে দিন সময় জটা ঘটা করে কোনো নির্দিষ্ট ইবাদত, আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম, লেখালেখি, ছুটি, অমুক তমুক, এগুলি সম্পূর্ণ ইসলামের বাইরের কাজ। এগুলি সম্পূর্ণ বেদাত, কুসংস্কার, ইসলামের নামে এগুলি সব অমুসলিম যারা ইসলামের দুশমন তাদের পক্ষ থেকে আসা, এগুলি সম্পূর্ণভাবে আমরা ত্যাগ করব। এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু। সালামু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।